এত মানুষের ভিড় কেন? আর হালকা ওয়াশ হৃদয় ভাইয়ের সাথে কি করতেছি বা রাতুলের সাথে কি করতেছি, এত ভালোবাসার মানুষের সাথে কি করে দেখা, ভিডিওটা দেখতে হলে অবশ্যই না টেনে দেখুন। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি রহিমানগর সাইফুল ভাইয়ের আমন্ত্রণে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আর আজকে আমাদের সাথে ডেক্সি শাকিল যাইতেছে না, মানে মিয়া ভাই যাইতেছে না, ভাইয়ের একটা কাজ থাকার কারণে। তো আমরা চাঁদপুর থেকে একটা বাসে উঠছি, যে বাসটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যৌতুক হিসাবে গিফট করেছেন। আমার শ্বশুরকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বাস গিফট করার জন্য। বাস থেকে নামার পরেই দেখা হয়ে গেল আমাদের ডন মামার সাথে। আর সত্যি কথা বলতে, ডন মামা কিন্তু সত্যি অনেক ভালো মনের মানুষ, কিন্তু মামার লেগে আমি অটোতে জায়গা পাই না। মামাই আমার 2 সিট খায়ালাইছে, আমার অনেক চিপার ভিতরে হালাই দিছে। তো আমি ডন মামার সাথে কখন দুষ্টামি করলাম, ডন মামা আমার যে চাপ দিছে, আমার হাড্ডি ভাঙ্গেই যাওয়া ধরছিল। তারপর চলে এসে রাতুল। আর রাতুলকে তো সবাই চিনেন, ও এলিয়ান টিমের প্রধান। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম রহিমানগরের উদ্দেশ্যে। তো রহিমানগর আইসেই দেখি সাইফুল ভাই আমাদের জন্য ওয়েট করতেছে ফুল নিয়ে। আসলে সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ, এত বড় একটা প্রোগ্রামে আমি ছোট মানুষরে ইনভাইট করার জন্য। তো আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরেই দেখি আমাদের এত ভালোবাসার মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো সবাইকে একটু সময় দিলাম আর সবার সাথে কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে প্রোগ্রাম যখনই শুরু হইব তখনই চলে এসেছে আন্টির ছেলে হৃদয় ভাই, মানে হালকা ওয়াশ হৃদয় ভাই। আসলে হৃদয় ভাই আর রাতুল কতটা ভালো মনের মানুষ, তাদের সাথে হয়তো দেখা না হলে আপনারা কোনোদিনই বুঝবেন না। আর এমন তাতে সাইফুল ভাই আমার হাতের ভিতরে দুটো মাইক হান্দাই দিছে ভাই, যেটা বাস্তব কথা। আমি কোনোদিন এত মানুষের সামনে দাঁড়াই নাই, আর মাইকে তো কোনোদিন কথাই বলি নাই, যার জন্য আমি অনেক নার্ভাস ছিলাম। আমি ঠিক মতো কথাই বলতে পারি নাই, বারবার খালি আটকায় যাইতেছিলাম। তো অনুষ্ঠান শেষে হৃদয় ভাইয়ের সাথে দেখা করে চলে আসলাম। আর ভাই, এটা আমার জীবনের প্রথম ব্লগ। তো কথা কতটুকু গুছিয়ে বলতে পারছি আসলে এটা আমি জানি না, যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।